নৈহাটি মহেন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ অপেক্ষার পর ইংরাজি বিভাগের শুভ সূচনা ঘটে গেল সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনদদের উপস্থিতিতে। শুভ সূচনা করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনদ দে। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষক মণ্ডলী। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর পারিষদগণ এবং পৌরমাতা ও পৌরপিতাগণ। উপস্থিত ছিলেন কয়েকশো ছাত্রছাত্রীরাও। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। দারুণ দারুণ। এখন আমার বন্ধু নেই, বন্ধু তুমি এখন আমার, এখন আর বন্ধু নেই। আর একটা আছে শুভম, শুভম, এই দুটো বন্ধু নিয়েই চলি আমি। ও একটা, তুমি একটা, সব ঠিক আছে তো? এখানে হবে কটা চ্যানেলে করতে হবে সবুজ, আমি বলে দেবো। তারপরে কমেন্ট কটা করতে হবে, ইংরেজি বাংলা হিন্দি কিন্তু কি যাচ্ছে না, আমার উপর হিংসা, এমএলএ হিংসা, সাংসদের হিংসা। Students, guardians and others present, once again we welcome you all to this remarkable occasion. We come together today to commemorate an important milestone, the inauguration of the English medium section of Noihati Mohendro High School. We are also celebrating this day as the 157th birthday of this institution. নমস্কার, নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে
উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ, গুণীজন, দর্শক মণ্ডলী এবং শুভানুধ্যায়ীদের জানাই সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয় এসে উপস্থিত হলে আমরা আমাদের অনুষ্ঠানের বাকি অংশ শুরু করব। আজকে ইংরেজি মাধ্যমে উদ্বোধনের সাথে সাথে 2024 সালে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আছে। ছাত্রদের অনুরোধ করছি আরো একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, কথা বলো না। মাননীয় সাংসদ আমাদের মাঝে উপস্থিত হলেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক শ্রী সনদ দে মহাশয়। বিদ্যালয়ের পক্ষ থেকে এবার আমরা তাকে বরণ করে নেব। বরণ করে নেবেন বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মাননীয় দীপঙ্কর চৌধুরী মহাশয়। তাকে সহযোগিতায় থাকছেন বিদ্যালয়ের জীবন বিজ্ঞান বিভাগের শিক্ষিকা এশা মুখোপাধ্যায় মহাশয়। দীপঙ্কর চৌধুরী মহাশয়কে সহযোগিতা করছেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা বৈশাখী অধিকারী মহাশয়া এবং জীবন বিজ্ঞান বিভাগের শিক্ষিকা শ্রীমতী এশা মুখোপাধ্যায় মহাশয়া। নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিধায়ক মাননীয় শ্রী সনদ দে মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিধায়ক মহাশয়কে জানাই অভিনন্দন, ধন্যবাদ। এবার বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় বরণ করে নেবেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক পার্থ ভট্টাচার্য মহাশয়। সহযোগিতা করবেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা শ্রীমতী বৈশাখী অধিকারী মহাশয়। মাননীয় উপপ্রধান শ্রী ভজন মুখার্জি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের সহমতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় ভজন মুখার্জি মহাশয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি। মাননীয় উপপৌরপ্রধান শ্রী ভজন মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক পার্থ ভট্টাচার্য মহাশয়। মাননীয় উপপ্রধান শ্রী ভজন মুখার্জি মহাশয়কে আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। এবার বিদ্যালয়ের পক্ষ থেকে পৌর পরিষদ শিক্ষা নৈহাটি শাখা মাননীয় শ্রী
কানাইলাল আচার্য মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। তাকে বরণ করে নেবেন বিদ্যালয়ের কর্মী সংসদের সম্পাদক, বাংলা বিভাগের শিক্ষক শ্রী নিতু গোপাল বিশ্বাস মহাশয়া। তাকে সহযোগিতায় আছেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সবিতা সিংহ বিশ্বাস মহাশয়া। মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জানাই আন্তরিক অভিনন্দন এবং মহাশয়। ওনাকে সহযোগিতা করবেন শ্রীমতী তনিমা মজুমদার মহাশয়। সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা চলে আসবেন। পৌর পরিষদ মাননীয় পার্থপ্রতিম দাসগুপ্ত মহাশয়কে নৈহাটি মহকুমা উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের শিক্ষা সংসদের শিক্ষক সদস্য দেবব্রত সামন্ত মহাশয়, মাননীয় পার্থপ্রতিম দাসগুপ্ত মহাশয়কে বিদ্যালয়ের তরফ থেকে মহাশয়কে নৈহাটি মহকুমা উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর বিপ্লব ঘোষকে একটু মঞ্চে আসতে বলছি। বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর বিপ্লব ঘোষকে একটু মঞ্চে আসতে বলছি। কোথায়? এবার আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর শ্যামল ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেবেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর বিপ্লব ঘোষ মহাশয়। ডক্টর শ্যামল ব্যানার্জি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের এই মহতী অনুষ্ঠানে এসে থাকার জন্য তাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর বিপ্লব ঘোষ মহাশয়। বিদ্যালয়ের বাংলা বিভাগের তাই বলছিলাম রাজারপাট কাকে মানায়। বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় সাংসদ পার্থ মহাশয়। বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর লোকসভার সাংসদ মাননীয় পার্থ মহাশয়। আমি নরেন্দ্র পরিবারের প্রত্যেক শিক্ষক এবং ছাত্রছাত্রী শিক্ষা বন্ধু প্রত্যেককে বলতে তাদের অভিযোগ একটা জোরে হাততালি হয়ে যায়। পার্থভূমি ওয়েলকাম, পার্থভূমি ওয়েলকাম, পার্থভূমি ওয়েলকাম, পার্থভূমি ওয়েলকাম, সবে ওয়েলকাম, সবে ওয়েলকাম, সবে ওয়েলকাম। এবার আমরা মাননীয় সাংসদ ব্যারাকপুর পার্থভূমি মহাশয়কে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু রায়চৌধুরী মহাশয়। ওনাকে সহযোগিতা করছেন আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষিকা নীলাঞ্জনা ভট্টাচার্য মহাশয়। ওনাকে আসতে অনুরোধ করছি। নীলাঞ্জনা মঞ্চে চলে আসবে। আমরা এবার বরণ করে নেব ব্যারাকপুরের সাংসদ
কাজের মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু রায়চৌধুরী মহাশয়। শুভেন্দু সোজা করে ধর, শুভেন্দু সোজা করে ধর, সোজা সোজা এবার আমরা বরণ করে নেব মাননীয়া পৌরমাতা অর্চনা চক্রবর্তী মহাশয়কে। বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু রায়চৌধুরী মহাশয়। ওনাকে সহযোগিতা করবেন বিদ্যালয়ের শিক্ষিকা সন্তা ঘোষ মহাশয়। চলে আছি, হাতটা উঁচু করবে না, ঠিক আছে? নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ইংরেজি মাধ্যম স্কুলের আজকে শুভ উদ্বোধন। সেই উদ্বোধন মাননীয় সাংসদ পার্থ ভৌমিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পার্থ ভৌমিকের অনেক চেষ্টা, পার্থ ভৌমিক নৈহাটি মহেন্দ্র স্কুলকে যেভাবে এই ইংরেজি মাধ্যম স্কুলের জন্য চেষ্টা করে আজকে আমাদের হাতে ইংরেজি মাধ্যম স্কুলের ভার তুলে দিলেন। আমরা সেই ভার আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। পার্থ ভৌমিক এবার আমাদের স্কুলের সবার উদ্দেশ্যে কিছু কথা বলবে। আমি বক্তব্য রাখার জন্য পার্থ ভৌমিককে অনুরোধ করছি। হ্যাপি নিউ ইয়ার। ভাই বিধায়ক যারা, আমি প্রারম্ভিক ভাষণ সবাই কি খেয়েছো বড়দিনে? সবাই খাইনি, তাহলে সবাই মিলে হ্যাঁ বলবো। সবাই খেয়েছো? এবার মনে হচ্ছে খেয়েছি। আর শুভেন্দুবাবু আমাদের প্রধান শিক্ষক, সমস্ত বর্তমান শিক্ষক প্রাক্তন শিক্ষককে এখানে দেখতে পাচ্ছি। নবনির্বাচিত বিধায়ক ছোট ভাই সনন্দে, ভাইস চেয়ারম্যান ভোজন মুখার্জি, সিআইসি কানাইলাল আচার্য, পার্থ দাসগুপ্ত, সুরজিৎ দা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিন্দুদা ডাক্তার শ্যামল বন্দ্যোপাধ্যায়,
বাবুদা, ফুটবল প্লেয়ার এবং অতি অবশ্যই ছাত্রছাত্রীরা। লোকাল কাউন্সিলর অর্চনা আছে, অর্চনা চক্রবর্তী, দিদিমণিরা আছে, অশিক্ষক কর্মচারীরা আছে এবং তোমরা আছে। দীর্ঘদিন মহেন্দ্র স্কুলের একটি দাবি ছিল যে স্কুলটা ইংলিশ মিডিয়াম করা হবে এবং আমি ধন্যবাদ দেব গভর্নিং বডির সভাপতি স্কুল কমিটি বন্ধু গৌতম চক্রবর্তী এবং শুভেন্দু বাবুকে, যে ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন যাতে এই স্কুলটাকে ইংলিশ মিডিয়াম করা যায় এবং আজকে ওনারা সফল। এবং আমি মনে করি যে সনদের ভাগ্য ভালো, কারণ সনদের কপালে নৈহাটি দুটো স্কুল এবার ইংলিশ মিডিয়াম হয়ে গেল, একটা জেঠিয়া হাই স্কুল আর একটা মহেন্দ্র হাই স্কুল। অতএব নবনির্বাচিত বিধায়কের জন্য একটা জোরে হাততালি দেওয়া হয়েছে। আরেকটা সুবিধা হয়েছে যেটা আমাদের যারা আমরা জনপ্রতিনিধি তাদের এতদিন নরেন্দ্র বিদ্যানিকেতনে ভর্তির জন্য খুব চাপ আছে, যেহেতু ওটা ইংলিশ মিডিয়াম, এবার ওটা একটু ভাগ হয়ে যাবে। অর্থাৎ নরেন্দ্র বিদ্যানিকেতনে ভর্তি হওয়ার জন্য যে চাপ আমাদের উপরে হতো সেটা এবার আবার একটু মহেন্দ্র স্কুলের উপরেও হবে। আর একটা ঘটনা আমি এখানে তুলে দিয়ে যাচ্ছি, মহেন্দ্র প্রাইমারি স্কুলটাও আগামী বছর ইংলিশ মিডিয়াম হবে। আমার অলরেডি কথাবার্তা হয়ে গেছে, কিন্তু সেটা অনেকটা ডিপেন্ড করছে স্কুলের মাস্টার অঞ্জন বাবুর উপর। উনি চাইলে হবে, না চাইলে হবে না, কারণ ওনাকে একটা কাজ দেওয়া আছে, উনি কাজটা করলে হবে, নইলে ওটা হবে না। সেটাও আমি সবার সামনে বলে গেলাম। স্কুল ভালো হোক, এরপরে বিধায়ক সনদে সবাইকে নিয়ে দ্বারোদ্ঘাটন করবে, বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবে। আমাকে একটু আগে চলে যেতে হবে, কারণ যাত্রা উৎসব নিয়ে আমার মুখ্যমন্ত্রী একটা সভা ডেকেছেন, আমাকে ওখানে যেতে হবে, কারণ যাত্রা উৎসবের উদ্বোধনটা বারাসাতে হয়। স্বাভাবিকভাবেই আমি ক্ষমা প্রার্থী, পুরো সময়টা থাকতে পারলাম না। আপনারা সবাই ভালো থাকুন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধুদের হৃদয়ের আলিঙ্গন। নমস্কার। মাননীয় সাংসদ পার্থভৌমিককে অভিনন্দন। তার সবাই যেতে যেতে দুটো মাননীয় বিধায়ক সভাপতি মহাশয় এবং পণ্ডিত ভারতপ্রসাদ শাস্ত্রী, মহামান্য ভারতপ্রসাদ শাস্ত্রী আলোচনা করবেন বিধায়ক সভাপতি মহাশয়।
আমরা আমাদের অনুষ্ঠানে সূচনা করব। এই ঘরটা উদ্বোধন হলো, হ্যাঁ, ফিতে কেটে ধন্যবাদ। এবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বাথরুম বিভাগের শুভ সূচনা হচ্ছে। শুভ সূচনা করছেন বিধায়ক মাননীয় শ্রী চরণ মহাশয়, পৌরমাতা অর্চনা মহাশয়া, আদর্শ বয়েজ হাই স্কুলের প্রাক্তন প্রধান প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকারা বরণ করে দিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রীযুক্ত স্বর্ণদেব মহাশয়কে। এবার আমরা বিধায়ক স্বর্ণদেব মহাশয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আজকে এই সুন্দর অনুষ্ঠান, যে অনুষ্ঠান নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আজকে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ইংরেজি মাধ্যম চালু হলো। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সাংসদ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মাননীয় পার্থ ভৌমিক মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার পৌর পরিষদের সদস্য কানাইলাল আচার্য আছেন, নৈহাটি পৌরসভার মাননীয় উপপৌর প্রধান ভজন মুখোপাধ্যায় মহাশয় আছেন, কাউন্সিলর সুরজিৎ নাথ মহাশয়, অর্চনা দিয়ে আছে এই ওয়ার্ডের, যে ওয়ার্ডের মধ্যে স্কুল সেই ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা চক্রবর্তী, ম্যানেজিং কমিটির মেম্বাররা আছে বাবুদা সুকেশ, নৈহাটির বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শ্যামল বন্দ্যোপাধ্যায় এবং পিলুদা, যাকে পিলুদা বলে জানি, প্রহ্লাদ রঞ্জন বিশ্বাস, স্কুল কমিটির সভাপতি গৌতম দা, প্রধান শিক্ষক শুভেন্দু রায়চৌধুরী সহ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, স্কুলের প্রাক্তন শিক্ষকরাও এখানে আছেন। সর্বোপরি ছোট ছোট ছেলেমেয়েরা যারা এই স্কুলে
পড়াশোনা করছে। আমি প্রথমেই স্কুলে হরপ্রসাদ শাস্ত্রীর গলায় মালা নিবেদন করলাম। এই কারণে আমি জানাচ্ছি যে হরপ্রসাদ শাস্ত্রী আপনারা জানেন নৈহাটির যে কজন বিশিষ্ট মানুষ তার মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী। আমি ইতিমধ্যেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছি যে হরপ্রসাদ শাস্ত্রীর যে বসত বাড়ি, যেটা আমাদের উপপ্রধান ভজন মুখোপাধ্যায়ের বাড়ির পাশে, সেই হরপ্রসাদ শাস্ত্রীর বসত বাড়িটাকে হেরিটেজ বিল্ডিং করবার জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছি এবং বাংলার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমার কাছে কিছু নির্দেশ এসেছে, সেটা আগামী দিন সেইভাবে আমরা পালন করব। আজকে এই স্কুলের পঞ্চম এবং ষষ্ঠম শ্রেণীর ইংলিশ মাধ্যম চালু হলো। এর আগে নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতন পশ্চিমবাংলার বুকে প্রথম ইংলিশ মাধ্যম চালু হয়েছে। পরবর্তী সময় কাপ্তাইনি বালিকা বিদ্যালয় চালু হয়েছে, প্রফুল্ল সেন স্কুল চালু হয়েছে এবং আজকে কাপ্তাইনি হয়নি এখনো। আজকে নৈহাটির দুটো স্কুল, জেঠিয়া হাই স্কুল এবং মহেন্দ্র উচ্চ বিদ্যালয়, এই দুটো স্কুলের ইংলিশ মিডিয়াম চালু হলো। এর পেছনে যার অবদান, যে দীর্ঘদিন ধরে দৌড়াদৌড়ি করে রাজ্য সরকারের কাছ থেকে এই নৈহাটির এতগুলো স্কুলকে, যেটা অন্য কোনো বিধানসভার মধ্যে নেই, 294টা বিধানসভা, সবথেকে প্রথম নৈহাটি বিধানসভা, যেখানে নরেন্দ্র বিদ্যানিকেতন, প্রফুল্ল সেন, জেঠিয়া এবং এই মহেন্দ্র চারটে স্কুলে ইংলিশ মিডিয়াম চালু হলো, যেটা এর আগে আর কোনো স্কুলের নেই। এর পেছনে যার অবদান তার নাম পার্থভূমি। এবং সেই সাথে আমি আরো একটা কথা বলি যে পার্থভূমি অত্যন্ত দৌড়ঝাঁপ করে 2016 সাল কি 17 সালে এই স্কুলের আমি এইমাত্র যে ঘরটার ইংলিশ মিডিয়ামের উদ্বোধন করলাম, তার পাশের ঘরটা দেখলাম মাল্টিজিম লেখা। উদ্বোধনও করেছিলেন পার্থভূমি, তৎকালীন বিধায়ক। সেই মাল্টিজিমগুলো আমি ঘরে দেখতে পেলাম না। আমার এটা খুব খারাপ লাগলো এবং যতদূর জানতে পারছি মাল্টিজিমগুলো নাকি কোনো একটা স্কুলে রেখে দেওয়া আছে। আমি স্কুল কর্তৃপক্ষের কাছে, প্রধান শিক্ষক সভাপতির কাছে অনুরোধ করব যে অনেক কষ্ট করে পাঠ্যভূমিক স্কুলের ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য মাল্টিজিম এনেছে, অনেক টাকা খরচ করেছে রাজ্য সরকার। দয়া করে ওগুলো আপনারা মাল্টিজিম যাতে ব্যবহার হয়, বাচ্চারা যাতে সেটা ব্যবহার করতে পারে, তার জন্য সমস্ত দিক আপনারা দেখুন, এইভাবে নষ্টটা যাতে না হয়। আমি এবছর পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী চালু হলো, আগামী বছর সপ্তম অষ্টম হবে। আস্তে আস্তে স্কুলটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংলিশ মিডিয়াম হবে বলে আশা রাখি। আপনারা যেভাবে একটু আগে প্রার্থনা বলছিল যে সকলেই নরেন্দ্র বিদ্যানিকেতনের দিকে ছুটছে করার জন্য, মহেন্দ্র স্কুলেও আগামী এই ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীতে প্রায় 45 জন এই স্কুলে ভর্তি হয়ে গেছে। আগামী বছর থেকে এর সংখ্যা আরো বাড়বে এটাই আশা করি। এবং সর্বোপরি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের দিকে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করায় আমি শিক্ষক শিক্ষিকাদের আবার ধন্যবাদ জানিয়ে আমি আমারও সেই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার। বিধায়ক সনদে তার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবেন। বিধায়ক অনেকক্ষণ আমাদের মাঝে আছেন, আমরা বিধায়ককে আর বেশিক্ষণ আটকাবো না। বিধায়ককে যাওয়ার আগে অনুরোধ করব আমাদের স্কুলের কৃতি ছাত্রদের 3 জনকে একটু পুরস্কারটা বিতরণ করার জন্য। পঞ্চম থেকে নবম শ্রেণী যত ছাত্র আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা মঞ্চের ডান দিকে চলে আসবে। প্রথমে আমরা পুরস্কৃত করব পঞ্চম শ্রেণীর ছাত্রদের,
পঞ্চম শ্রেণীতে ফার্স্ট হয়েছে সৌম্য মিশ্র, সেকেন্ড সৌভিক পাল এবং থার্ড হয়েছে পণ্ডিত এপিজে আব্দুল কালাম। তোমরা মঞ্চের ডান দিকে চলে আসবে। আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু এই স্কুলের শিক্ষক পঞ্চু, ডাকনাম পঞ্চু, আমরা পঞ্চু বলেই ডাকি। পঞ্চু তোর ভালো নাম থেকে প্রণব সাহা, আর ওর দেখলাম রয়েছে ওই স্কুলের শিক্ষক। এবং এইমাত্র আমার কাছে স্কুলের ছাত্ররা আবেদন করছে, আমি ওদের আবেদনটা প্রধান শিক্ষকের কাছে তুলে ধরছি। ওরা একটু ভয় পাচ্ছে শিক্ষকদের। আমি ওদের আবেদনটা তুলে যাচ্ছি, যুক্তি কি অযৌক্তিক আমি জানি না, সিদ্ধান্ত নেবে প্রধান শিক্ষক। ওরা বলছে আজকে নাকি ওদের খুব পরিশ্রম হচ্ছে, কালকে যদি ছুটি দেয়। এটা শিক্ষক প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নেবে। আমি ওদের আবেদনটা পৌঁছে দিলাম। এবার আমি সামান্য বক্তব্য রাখার জন্য আচার্য মহাশয়কে মাননীয় বিধায়ক শ্রী স্বর্ণদেব মহাশয় পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ছাত্রদেরকে পুরস্কার দেবে। ক্লাস 5 থেকে ক্লাস 6 এ ফার্স্ট হয়েছে সৌমাধব মিশ্রা। সেকেন্ড সৌভিক শীল। থার্ড পণ্ডিত এপিজে আব্দুল কালাম। থার্ড পণ্ডিত এপিজে আব্দুল কালাম। ভালো রেখেছে এপিজে আব্দুল কালাম। নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আজকে 157তম প্রতিষ্ঠা দিবস। অর্থাৎ এর থেকে উপলব্ধি করা যায় যে কত প্রাচীনতম বিদ্যালয়, এবং এই 157 বছরে বিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী যারা পড়াশোনা করে উচ্চ শিক্ষা লাভ করে আজকে সমাজে প্রতিষ্ঠিত মানুষ হিসাবে চিহ্নিত হয়েছে। সেই বিদ্যালয়ে আজকে 9তম সংযোজন ইংরাজি মাধ্যম 5ম এবং 6ষ্ঠ শ্রেণী, এবং তার পাশাপাশি 2024 সালে যারা 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কৃতি ছাত্র, তাদের পুরস্কার বিতরণী উৎসব। তাই স্বাভাবিক কারণে আজকের দিনটি কিন্তু পুরোপুরি ছাত্রদের, এবং ভাবতে ভালো লাগছে যাকে বাংলা মাধ্যম বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম চালু হলো, এবং আপনারা বিভিন্ন বক্তার মাধ্যমে শুনতে পেরেছি ইতিমধ্যেই 5ম এবং 6ষ্ঠ শ্রেণীতে অসংখ্য শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে ভর্তি হয়েছে। নৈহাটিতে শুধুমাত্র নরেন্দ্র বিদ্যানিকেতন ইংরেজি মাধ্যম হওয়ার কারণে একটা প্রবল চাপ আমরা যারা সমাজের মানুষ তাদের পড়েছিল। আমার সাংসদ বলে গেছে যে আগামী দিনে নিশ্চিতভাবে এই চাপ কমবে, এবং নৈহাটি মহেন্দ্র স্কুলের যা টিচিং স্টাফ তারা নিশ্চয়ই আন্তরিকতার সাথে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুটোকেই পরিচালনা করবে, এবং সরকারি যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী
ধাপে ধাপে ইংরেজি মাধ্যম বিদ্যালয়টা আপগ্রেডেশন হবে। যেমন প্রথমবার পঞ্চম এবং ষষ্ঠ, দ্বিতীয়বার সপ্তম, অষ্টম, নবম, দশম, তারপরে একাদশ, দ্বাদশ, ক্রমান্বয়ে এটা বাড়তে থাকে। অর্থাৎ আজকে যারা 5, কালকে আগামী বছর যারা 6, যারা 6, যারা সপ্তম, এইভাবে ধীরে ধীরে স্কুলটা আপগ্রেডেশন হয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আগামী দিনে ইংরাজি মাধ্যম বিদ্যালয় পরিচালনা হবে বাংলা মাধ্যমের পাশাপাশি। স্বাভাবিক কারণে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমাদের মাঝে বক্তব্য রেখে গেছেন এবং যার অক্লান্ত পরিশ্রমে নৈহাটি বিধানসভার 4টে উচ্চ বিদ্যালয় আজকে ইংরাজি মাধ্যমে পরিণত হয়েছে। একটি প্রাইমারি বিদ্যালয় আছে, নৈহাটি বয়েজ প্রাইমারি স্কুল। এবং আপনারা শুনেছেন সাংসদ এত মানুষের সামনে কথা দিয়ে গেছেন আগামী বছর নৈহাটি মহেন্দ্র প্রাইমারি স্কুল ইংরাজি মাধ্যমে পরিণত হবে। তো এইরকম একজন মানুষ তিনি গত দিনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ছিলেন, বর্তমানে সাংসদ এবং আমাদের নবনির্বাচিত বিধায়ক। তিনিও চেষ্টা চালাবেন পার্থ ভৌমিকের অনুপ্রেরণা নিয়ে যাতে আগামী দিনে নৈহাটি বিধানসভার আরো বেশ কিছু স্কুলকে ইংরাজি মাধ্যমে পরিণত করা যায়। তার কারণ বেশ কিছু শিক্ষার্থী তাদের মধ্যে ইংরাজি মাধ্যমে যে ডিমান্ড, তারা প্রাইভেট স্কুলমুখী না হয়ে সরকার অনুমোদিত বিদ্যালয়মুখী হবে। আমরা জানি একটা সময় বিদ্যালয় থেকে প্রাথমিক স্তর থেকে ইংরাজি তুলে দেওয়ার কারণে সেই সময় থেকে আজ অব্দি প্রচুর ইংরাজি মাধ্যম বিদ্যালয় ব্যবসার খাতিরে গড়িয়ে উঠেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের যে পদক্ষেপ, যে সরকার অনুমোদিত বাংলা মাধ্যম বিদ্যালয়গুলির পাশাপাশি যদি ইংরাজি মাধ্যম চালু করা যায়, তাহলে প্রাইভেট স্কুলে যে আর্থিক দায় এবং বোঝা মানুষের ঘাড়ে চাপছিল, সেই জায়গা থেকে গার্জেনরা খানিকটা স্বস্তি পাবে এবং তাদের ছেলেমেয়েরাও ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে তারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ হিসাবে চিহ্নিত হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে নৈহাটি মহেন্দ্র স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে এবং যে টিচিং স্টাফ শুভেন্দ্রবাবুর নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং শিক্ষাকর্মী বন্ধুগণ তারা যদি একত্রে সমন্বয় হয়ে কাজ করে, আগামী দিনে এই বিদ্যালয় একটা সময় যে জায়গায় স্বমহিমায় ছিল, আবার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই বিদ্যালয়কে সেই স্বমহিমায় ফিরে যাচ্ছে। আমি নিশ্চিতভাবে চাইব যে এই বিদ্যালয় একজন প্রাক্তনী হিসাবে যেই বিদ্যালয়ের নাম সর্বত্র ছড়িয়ে পড়ুক, এই বিদ্যালয়ের শিক্ষার্থী অসংখ্য শিক্ষার্থী এই স্কুলে আসুক এবং আগামী দিনে এই বিদ্যালয় নৈহাটি সহ পার্শ্ববর্তী এলাকায় একটা প্রতিষ্ঠিত বিদ্যালয় হিসাবে চিহ্নিত হয়। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের যে কর্মসূচি তার সফলতা কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। পৌরসভার শিক্ষা দপ্তরের পারিষদ নারায়ণ আচার্য মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য এখানে পেশ করলেন। আমরা ওনার বক্তব্য থেকে অনেক কিছু আমরা শিখলাম, জানলাম এবং আগামী দিনে অনুমোদন যে দিশা দিলেন আমরা সেইভাবে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। দীপঙ্কর ঢালি, আর শুভ্রায়ণ বিশ্বাস ষষ্ঠ শ্রেণীতে সর্বাধিক উপস্থিতি হারের জন্য আরো একটি পুরস্কার পাচ্ছে শুভ্রায়ণ বিশ্বাস। ষষ্ঠ শ্রেণীতে সর্বাধিক উপস্থিতি হার
অপর একটি পুরস্কার পাচ্ছে শুভ্রায়ণ বিশ্বাস। নবম শ্রেণীর প্রাইজগুলো দিয়েছেন সতীনাথ ভট্টাচার্য ও পশুপতি সাধুকা স্মৃতি পুরস্কার কমিটি। পঞ্চম সেকেন্ড দীপঙ্কর ঢালু। থার্ড শুভ্রায়ণ বিশ্বাস। ষষ্ঠ শ্রেণীতে সর্বাধিক উপস্থিতি হারের জন্য আরো একটি পুরস্কার পাচ্ছে শুভ্রায়ণ বিশ্বাস। ষষ্ঠ শ্রেণীতে সর্বাধিক উপস্থিতি হার অপর একটি পুরস্কার পাচ্ছে শুভ্রায়ণ বিশ্বাস। নবম শ্রেণীর প্রাইজগুলো দিয়েছেন সতীনাথ ভট্টাচার্য ও পশুপতি সাধুকা স্মৃতি পুরস্কার কমিটি। পঞ্চম আমাদের মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাইমারি বিভাগে মাননীয় সম্মানীয় প্রধান শিক্ষক সৌরভ সাহা মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের কর্মী সংসদের সম্পাদক মাননীয় নিত্যগোপাল বিশ্বাস মহাশয়। মাননীয় সৌরভ সাহা মহাশয়কে একটু অপেক্ষা করতে অনুরোধ করছি। আমাদের অষ্টম থেকে নবম শ্রেণীতে যে সমস্ত ছাত্ররা এসছে তারা চলে এসো। প্রথম পঞ্চম থেকে এবার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান উত্তীর্ণ করেছে সংগ্রাম দাস। পুরস্কার দিচ্ছেন মাননীয় সৌরভ সাহা মহাশয়। দ্বিতীয় অয়ন প্রামাণিক। তৃতীয় সৌম্যদীপ গড়াই। সর্বাধিক উপস্থিতির হারের জন্য অষ্টম শ্রেণী থেকে নবম উত্তীর্ণ হয়েছে শুভবয় মোদক। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় সৌরভ সাহা। এর চাচাবেন না। বলছি যে আজকে যে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে যে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং সংবর্ধনা অনুষ্ঠান যে চললো এবং ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ সূচনা, কী বলবেন? পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের প্রতি বছরই এই দিনে অর্থাৎ 3 জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই মঞ্চে অনুষ্ঠিত প্রত্যেক বছর আমরা কিছু ছাত্রদের এখান থেকে পুরস্কৃত করি। তার সঙ্গে নতুন এবছর যোগ হয়েছে ইংলিশ মিডিয়ামের যে ইনাগরেশন। আমাদের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক, মাননীয় বিধায়ক শ্রী সনদ দে এবং বাকি যারা বিশিষ্টজন উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সাংসদের একেবারে সরাসরি সহযোগিতা আমরা প্রথম দিন থেকে পেয়েছি এবং ইংলিশ মিডিয়াম করার ক্ষেত্রে তার যে সহযোগিতা সেটা ভোলার নয়। তাকে আবার বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইংরেজি মাধ্যমে শিক্ষার যে প্রয়োজনীয়তা সেটা কোনোদিনই শেষ হবে না, কোনোদিনই ফুরবে না। কারণ সারা পৃথিবীতেই একটি ভাষা, যে ভাষায় সারা পৃথিবী অধিকাংশ লোক কমিউনিকেট করে, তাদের পড়াশুনো, তাদের অধিকাংশ ভাব বিনিময় এটা করতে পারে। শুধুমাত্র এই ভাষা শিখলেই সারা পৃথিবীর যে কোনো অঞ্চলে গিয়ে মানুষের একে অন্যের কথা বুঝতে পারে। তাই এখানে আসার পর থেকেই মনে হয়েছে যে এই মাধ্যমে সমস্ত বাচ্চাদের কাছে যাতে এই শিক্ষা পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করা, সেটা বাস্তবায়িত হয়েছে। সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমি আনন্দিত এবং গর্বিত এবং নৈহাটিবাসী এবং আমাদের যেসব অঞ্চল থেকে আমাদের বাচ্চারা আসে তাদের জন্য এই মিউজিয়াম উৎসর্গ করা হয়। এডুকেশনের জায়গায় যে চ্যালেঞ্জিং চলছে ইংলিশ মিডিয়ামগুলোর, সেই জায়গায় আপনাদের কী ভাবনা আগামী দিনে? বিভিন্ন প্রাইভেট স্কুল যেগুলো তৈরি হয়েছে নতুন করে, বিশেষ করে গত 15-20 বছর ধরে, তারা সারা 1 মাসে যে ফিজ নেয়, নৈহাটি মহেন্দ্র স্কুল সারা বছরে সেই ফিজ নিয়ে ইংলিশ মিডিয়াম চালু করেছে। প্রত্যেকটা স্কুল, প্রাইভেট স্কুল, যাদের কেমন কোয়ালিটি আছে, কী ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো অন্য কথা, কিন্তু তারা প্রতি মাসে যে টিউশন ফিসটা প্রত্যেক গার্জিয়ানের কাছ থেকে নেয়, নৈহাটি মহেন্দ্র স্কুল চেষ্টা করেছে প্রথম বছর থেকে সারা বছরে সেই ফিজের মাধ্যমে পড়াশোনা করা।
সেটা করতে পারে আমরা মনে করি তাদের কাছে একটা সত্যিকারের ভালো জিনিস, একটা গিফট আমরা তুলে দিতে পেরেছি। আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আছে? ইংরাজি মাধ্যমে আপাতত আমরা 5 থেকে 10-এর আমরা অনুমতি পেয়েছি। আগামী দিনে 11-12 এবং যেটা বহু গার্জিয়ানের একটা দাবি বা অনুরোধ আছে সেটা হচ্ছে কোএডুকেশনের মাধ্যমে ইংলিশ মিডিয়ামে কোএডুকেশন চালু করা। সেটা এবছরই করতে পারলে ভালো হতো, কারণ প্রচুর গার্জিয়ান নানান জায়গা থেকে আমাদের কাছে কোয়ারি করেছে যে কেন আপনারা গার্লসদের এই ইংলিশ মিডিয়ামের মধ্যে আনলেন না। সামনের বছর অর্থাৎ 2026-এ, 25-এ তো সম্ভব হলো না, 2026-এ আমরা চেষ্টা করব যাতে কোএডুকেশন অ্যাটলিস্ট ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আমরা চালু করতে পারি। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন। নাম শুভেন্দু রায়চৌধুরী। সবার এসেছে, সবার।